আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে তোমাদের সামনে আমি নতুন HTML নিয়ে আসছি, নতুন তোমাদের একটা প্ল্যাটফর্ম শেখাবো। এইটার থেকে আমরা স্কেচ করা শিখবো। ধরো এখানে কোনো একটা লেখা বা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লেখা কালার করা। আজকে তোমাদের আমি কিভাবে কালার করতে হয় সেটা তোমাদের আজকে শেখাবো। অর্থাৎ আজকে ক্লাসের মেন টপিকস হলো HTML এর ফন্টগুলা লেখাগুলা কিভাবে কালার করতে হয়, তার জন্য কি ট্যাগ ফর্মটা ব্যবহার করতে হয়, এই সময় তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব এবং তোমার সুন্দরভাবে তোমাদের শেখাই দেবো। ঠিক আছে? তো দেখো, মনে করো এখানে এই যে আমি একটা সুন্দর একটা টেস্ট রেজাল্টের একটা বক্স করছি। এটা যদি কাউকে দেয়, একটু আগে বললাম যে কোনো যারা মোটামুটি HTML পারে তারা এটা সুন্দরভাবে HTML করতে পারবে। কিন্তু ধরো এই জিপিএ 5 লেখাটা অথবা 4.50 রেজাল্ট লেখাটা বা জিপিএ যে কোনো একটা লেখাটা ধরো লাল কালার বা ব্লু কালার দিতে হয়, ধরো নীল কালার। ধরো এখানে দুইজনের রোল দেওয়া আছে, জিপিএ 5 দেওয়া আছে, জিপিএ রেজাল্ট দেওয়া আছে। এর মধ্যে যে কোনো একটা টপিকসকে উল্লেখযোগ্য করার জন্য ধরো কালার করা হলো। তেমন ধরো জিপিএ 5টা ধরো আমি নীল কালার করতে বলছি। এখন ধরো নীল কালার বলতে যে নীল পেন দিয়ে লিখতে হবে এমন না, ঠিক আছে? এটা হলো এর ফন্টটা যাতে নীল দেখায় ডিসপ্লেতে, এই জন্য যে ট্যাগ ফর্মটা ব্যবহার করা দরকার সেটা আমরা ব্যবহার করব। আশা করি আমার কথা বুঝতে পারছো। নীল কালার অথবা লাল কালার অথবা সাধারণত যে কোনো লেখা ব্ল্যাক হয়, ব্ল্যাক বা যে কালারগুলো আছে যে কোনো কালার করার ক্ষেত্রে কিভাবে করতে হয় আজকে আমরা সেটা শিখবো। তো দেখো, যে কোনো HTML কোড তোমরা জানো অবশ্যই বেসিক ট্যাগ ফর্ম লিখতে হয়। কি লিখতে হয় বলতো? বেসিক ট্যাগ, অর্থাৎ উত্তর লেখে সেটা কি করতে হয়? বেসিক ট্যাগ আমরা সবাই জানি, ঠিক আছে? না জানলে বিগত ক্লাসগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? দেখো HTML, তারপর কি বলতো হেড, টাইটেল, কি বলতো টাইটেল কি দেবো? এটা তো টেবিল আকার আছে তাই টেবিল দিই। তারপর টাইটেল শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু। এই হলো বেসিক ট্যাগ ফর্ম। অর্থাৎ তোমাকে যে কোনো HTML করতে হলে এই বেসিক ট্যাগ ফর্ম তোমাকে করতেই হবে, ঠিক আছে? এরপর খেয়াল করে দেখো, এই বক্সের উপরে দেখো টেস্ট রেজাল্টটা ক্যাপশন আকার আছে। অর্থাৎ বক্সের কোনো পুরো অংশ যদি কোনো কিছু উল্লেখ করে থাকে, টেস্ট রেজাল্ট বা কোনো খাবারের তালিকা বা কোনো কিছু হেডিং আকার থাকে, লেখা থাকে, অর্থাৎ বক্সের উপরে লেখা থাকে, সেগুলো ক্যাপশন আকার আছে। আর আমরা ক্যাপশনের ট্যাগ ফর্মটা করলে এর আগে শিখছি, আমার অন্যান্য ক্লাসে এগুলো আমি শিখাইছি খুব সুন্দর সহকারে। তো দেখো টেস্ট রেজাল্ট ক্যাপশন, তাহলে ক্যাপশন লিখবো CAPTION, ক্যাপশন শুরু, টেস্ট রেজাল্ট এবং কি বলতো ক্যাপশন শেষ। এই যে ক্যাপশন শেষ, তাহলে ক্যাপশন শুরু, ক্যাপশন কি বলতো শেষ। আর তোমরা জানো যে টেবিল আকারে করতে গেলে, টেবিলে যে কোনো কিছু করতে গেলে তোমরা জানো এই TR এর ব্যবহার, তারপর কি বলতো TH এর ব্যবহার, TD ব্যবহার, এইগুলো মাস্ট বি তোমরা করা লাগবে। আর এগুলো তোমরা তো জানো, ঠিক আছে? যারা আগের ক্লাসগুলো করছো তারা তো জানবেই। আর যারা নতুন যারা ক্লাস করছে তারাও এই সুন্দরভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তো খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে এই TR ব্যবহার করতে প্রথম লাইন প্রথম রড যে কাজের ক্ষেত্রে আমরা TR ব্যবহার করবো, তাহলে প্রথম রড কাজ করতে কি ব্যবহার? TR দেবো। অর্থাৎ এই রোল আর জিপিএ 5 লেখাটা আমি লিখবো, অর্থাৎ এই রাশির কাজ করবো, এই জন্য TR দিয়ে শুরু করবো। এই রাশিটা খেয়াল করে দেখো যে হেডিং আকার আছে। কি আকার আছে? অর্থাৎ হেডিং আকার আছে, রোল এবং জিপিএ। তো হেডিং আকার আসলে TH আসবে, তো TH লিখে আমি রোল লিখে, একটুখানি মিস্টেক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সেটাও খেয়াল করে দেখো। আমি এই TR এর কাজ আর TH এর কাজের আগে একটুখানি কাজ করতে হলো, অর্থাৎ এই টেবিল আকারে থাকে, এটা আমি মিস্টেক করছি ফেলছি, অর্থাৎ ভুলে গেছি। তোমাদের আবার পুনরায় ভাবে শিখাই দিচ্ছি। অর্থাৎ এই টেবিল আকারে থাকলে এই টেবিল বর্ডার কথা লিখতে হবে তোমাকে, টেবিল বর্ডারের মাপটা দিতে হবে ইচ্ছা মতো। এই টেবিল বর্ডার লেখার পরে TR এ কাজ করতে হবে, তাই না? তো খেয়াল করে দেখো, তাই TR লিখে এবার হেডিং এ তাহলে TH রোল, TH শেষ, অর্থাৎ রোল TH লিখে রোল লিখে TH শেষ। এরপর জিপিএ 5টা লিখবো, TH দিয়ে জিপিএ, অর্থাৎ জিপিএ 5 না, জিপিএটা শুধু TH শেষ। তাহলে এই প্রথম রাশির কাজ শেষ। তাহলে TR শুরু করছিলাম, TR কি বলতো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? TR শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর তোমার কাজ কি বলতো? আমি একটু সাইডে করি তাহলে ভালো বুঝতে পারবা। এরপরে কাজ প্রথম রাশির কাজ শেষ, তাহলে আমরা দ্বিতীয় রাশির কাজ করব। দ্বিতীয় রাশি রোল 1 এবং জিপিএ 5। এখানে দেখো জিপিএ 5টা নীল কালার আছে, কেউ লাল কালার করতে লাল কালার করতে পারো, কোনো সমস্যা, যে কোনো কালার করতে পারো, ব্ল্যাক বাদ। অর্থাৎ
আবার টিআর দিয়ে শুরু করব। এবার তো বাকি সব ডিটেলস, তাই কি আসবে? টিডি আসবে। টিডি লিখে রোল 1 টিডি শেষ। এখন ধরো আমি তো স্বাভাবিকভাবে এরকম লিখি, টিডি লিখে বোঝানোর জন্য বলছি তোমাদের, টিডি লিখে জিপিএ 5 লিখলাম আর টিডি শেষ করলাম। আসলে যদি আমি সিম্পলিফাই এরকম করি তাহলে ধরো এখানে জিপিএ 5 লেখাটা শুধু ব্ল্যাক কালারে দেখাবে, অর্থাৎ যে কালার আছে সেই কালারটাই তোমার ডিসপ্লে দেখাবে, অর্থাৎ ব্ল্যাকটাই দেখাবে। অর্থাৎ আমি তো সিম্পল ভাবে করছি, কিন্তু এরকম করলে তোমার এখানে আমি নীল কালার যে করবো সেটার জন্য যে ফন্টটা দরকার, অর্থাৎ যে ট্যাগ ফর্মটা ব্যবহার করা দরকার সেটা যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু এই জিপিএ 5 লেখাটা ব্ল্যাকে দেখাবে। আমার কথাগুলো বুঝতে পারছো? তো খেয়াল করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। খেয়াল করে দেখো, আমি সুন্দর করে বোঝাই দিচ্ছি। তাহলে টিডি লেখে এই জিপিএ 5 লেখার ক্ষেত্রে টিডি লেখে অর্থাৎ ফন্ট কালার এফ ইউএন ফন্ট কালার, কি ফন্ট কালার করছে আমরা? কালার করছে কোনটা? জিপিএ 5। সেটা জিপিএ 5 লেখার পরে আবার ফন্ট শুরু, ফন্ট শেষ, টিডি শুরু, টিডি শেষ। একটু তোমাদের আমি সুন্দরভাবে দেখো একটু বুঝাই দিই। খেয়াল করে দেখো, যখনই কোনো কালার করতে বলবে, যখনই কোনো কালার করবে যে টপিকসটার উপরে বা যে লেখাটার কালার করতে বলবে, হ্যাঁ এটা প্রশ্নে উল্লেখ করা থাকবে, বুঝতে পারছো? যখন এই কালারটা করতে বলবে তখন এই ফন্ট কালার ট্যাগ ফর্মটা আসবে। অর্থাৎ ফন্ট কালার লিখে কি কালার করতে বলছে? রেড, ব্লু কালার। তাহলে কি করবো বলতো? ব্লু লিখবো। রেড বলে রেড লিখতাম এই ইনভাইট কমার মধ্যে। অর্থাৎ ফন্ট কালার লেখে ইজিক্যাল টু দিয়ে যে কালারটা করতে বলছে সেই কালার করবো, আর যেটা করতে বলছে সেটা লিখবো। ফন্টের ট্যাগ ফর্ম শুরু করছি, শেষ করছি, টিডি শুরু করছি, টিডি শেষ করছি। আশা করি বুঝতে পারছো কতটা ইজি, দেখছো? ঠিক আছে, তাহলে টিআর শুরু করছিলাম, টিআর কি বলতো? শেষ। তাহলে আমাদের এই লাইনের এই রাশির কাজও শেষ। তৃতীয় রাশি খুব সিম্পল ভাবে আছে, খুব সহজ ভাবে। আবার আমরা টিআর দিয়ে শুরু করব, টিডি দিয়ে লিখবো রোল 2 টিডি শেষ, আবার টিডি দিয়ে শুরু করব। রোল 2 কত পাইছে? 4.50, আবার টিডি লেখে শেষ। টিআর শুরু, টিআর শেষ, তৃতীয় রাশিও শেষ। কতটা ইজি দেখছো? এস্টিমেল শেষ। এরপর তোমার কাজ কি বলতো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা? একটু দেখো পাশে করে দিচ্ছি, যেহেতু টেবিলের কাজ শেষ তাহলে কি করতে হবে বলতো? টেবিলের কাজ শেষ হলে আমরা এই যে টেবিল দিয়ে শুরু করছিলাম, টেবিল বর্ডার লিখছিলাম, তাহলে আমরা কি লিখবো? টেবিল দিয়ে শেষ করব। এবং কি বলতো? বডি দিয়ে শুরু করছিলাম, বডি দিয়ে শুরু শেষ করব। এরপরে এই লাস্ট আমাদের এইচটিএমএল দিয়ে শুরু করছিলাম, এইচটিএমএল দিয়ে শেষ করলেই শেষ। কতটা ইজি দেখছো? এরকম যদি সুন্দরভাবে তুমি যে কোনো কালার করতে বলে, যে কোনো ফন্ট কালার করতে বলে, যেমন লেখা কালার করতে বলে খুব সুন্দরভাবে তোমরা করতে পারলেই আরামসে 3-এ 3 বা যদি ঘ নম্বর 4-এ 4 অবশ্যই পাবা। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো এরপরে যে ভিডিও আর কয়েকটা ভিডিও করলেই মানে আর কয়েকটা ট্যাগ ফর্ম শেখালেই এইচটিএমএল ক্লাস আপাতত মোটামুটি তোমাদের শেষ, শেখানো শেষ। তারপর আমি বোর্ডের কোশ্চেনগুলো ইনশাল্লাহ সলভ করব। তো খেয়াল করে দেবো, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটা টপিকস মানে এক একটা ক্লাসে এক একটা নতুন ট্যাগ ফর্ম তোমাদের শেখাচ্ছি। তো ভাইয়ের ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ করো তাহলে অবশ্যই তোমরা এইচটিএমএল খুব সুন্দরভাবে শিখতে পারবে। তোমাদের কাছে কোনো ব্যাপারই না, একদম ইজি, একদম পানি। তো ভাইয়ের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভাইয়ের পাশেই থাকবা। ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।